আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে মুসলমানদের অবদান কি। এর আলোচক ভারতের নয়, বাংলাদেশের জনপ্রিয় আলেম, তিনি হচ্ছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মুখ থেকে আমরা শুনেছি। আজকে আমরা শুনব আরেকজন বাংলাদেশের জনপ্রিয় আলেম আনিসুর রহমান আশরাফের মুখ থেকে আমরা শুনব ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে মুসলমানদের অবদান কী ছিল। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট অবশ্যই করুন, আর এই ভিডিওটি অন্যদেরকে দেখানোর জন্য আপনি সুযোগ করে দিন। ১৬০০ খ্রিস্টাব্দে আমাদের এই ভারতীয় উপমহাদেশে তখন মুঘল সাম্রাজ্যের শেষ সময় ছিল, শেষ হচ্ছে ওই সময় সেই ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ব্যবসার ছদ্মবেশে আমাদের এই উপমহাদেশে আসছে। ১৭৫৭ সনে, এই ১৫৭ বছর পর ব্যবসার ছদ্মবেশে তারা আমাদের এই ভারতীয় উপমহাদেশ দখল করে ফেলছে, ব্রিটিশের রাজত্ব কায়েম করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমত কায়েম করছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। মুসলিম স্বাধীন শাসক নবাব সিরাজউদ্দৌলা তার থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করছিল। পরবর্তী ১০০ বছর এই উপমহাদেশে ওলামায়ে কেরাম, সর্বশ্রেণীর মুসলমান এবং সাধারণ হিন্দু জনগণ এই ব্রিটিশের বিরুদ্ধে বহু আন্দোলন, সংগ্রাম, বহু যুদ্ধ, ত্যাগ, তিতিক্ষা, কোরবানি পেশ করছে। আমি একদম সংক্ষেপে বলতেছি, এটা আমার মূল আলোচ্য বিষয় না, কিন্তু আমি শুধু এই গজলের আবেগে বললাম কথাটা। ১০০ বছর পরে ১৭৫৭ সন থেকে ১৮৫৭, এই ১০০ বছর পরে ওলামায়ে কেরাম, সর্বশ্রেণীর মুসলমানদের মধ্যে অল্প অল্প করে মেহনতের বরকতে ১০০ বছর পরে ব্রিটিশের সাথে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকদের সাথে এই উপমহাদেশ বলতে আজকের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটাকেই বলে ভারতীয় উপমহাদেশ। এখানকার আলেম ওলামা, সর্বশ্রেণীর মুসলমান এবং হিন্দুরাও, সাধারণ হিন্দু জনগণ, তারা একটা আন্দোলন করছিলেন, যুদ্ধ করছিলেন, জেহাদ করছিলেন। ১৮৫৭ সনের আজাদি আন্দোলন, অর্থাৎ এই উপমহাদেশ থেকে ব্রিটিশকে সরিয়ে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য আবারও জেহাদ করছিলেন। এক টানা ৮ মাস জেহাদ হয়েছিল, কিন্তু ব্রিটিশের সাথে এই উপমহাদেশের কিছু মুনাফিক, গাদ্দার, ছদ্মবেশী দুশ্মন এই ষড়যন্ত্রকে করে ব্রিটিশকে হটাইতে পারে নাই। শেষ পর্যন্ত ব্রিটিশ এই আন্দোলনকে দমায়ে ফেলছে। এই দমানোর পর ১৮৫৭ সনের পরে ব্রিটিশ আপনার সিদ্ধান্ত নিছে দুইমুখী। এক হলো মুসলমানদের মধ্যে শতদা বিভক্ত, মানে মুসলমানের সংঘবদ্ধ জামাত, এটাকে ভাগ করে ফেলবে বিভিন্নভাবে। আর দ্বিতীয় হলো মুসলমানদের প্রেরণার দুইটা জিনিস, একটা হলো কোরআন, আরেকটা হলো ওলামায়ে কেরাম, এদেরকে নিশ্চিহ্ন করে দিবে। ১৮৬১ সন, ১৮৫৭ পর একসাথে, ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে আছে, একসাথে এই উপমহাদেশে ব্রিটিশ
তৎকালীন জামানায় হাতে কোরআন শরীফ লিখত। এখন যেরকম ছাপাখানায় ছাপা হয় এমন না, এক একটা কোরআন শরীফ লোকেরা মুসলমান হাতে লিখতেন, অনেক সময় লাগতো হাতে লিখতে। এরকম 3 লক্ষ কোরআনুল কারীমের হাতে লিখিত কপি 1861 সনে ব্রিটিশ আপনার সম্পূর্ণ আগুনে পুরাইয়া জ্বালায়া ফেলছে। 1864 পরে 1867 সনে এই 3 বছরে ব্রিটিশ প্রায় 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। দিল্লির চাঁদনি চক একটা জায়গা, সেখান থেকে দুর্রায় খায়বার আরেকটা এরিয়া, ওই পর্যন্ত 2 পাশের রাস্তার 2 পাশের সমস্ত গাছে কোনো না কোনো আলেমের লাশ উল্টায়া ঝুলায়া ফাঁসি দিছিল। এগুলো একেবারে নির্ভরযোগ্য ইতিহাস এবং ইংরেজদেরও লিখিত ইতিহাস। মিস্টার টমসন একজন আছে, উইলিয়াম হান্টার আছে, তাদের লিখিত ইতিহাস। সিদ্ধান্ত ছিল ওলামায়ে কেরাম নিশ্চিহ্ন করে দিল। কোরআন মুসলমানের প্রেরণার উৎস। এ কোরআন যত বড় পাপী হোক, মুসলমান পরিচয়ধারী, সে যত খারাপই হোক, আপনি তার হাতে কোরআনটা দিয়ে দেন, ধরো না এটা তুমি, সে ঠিকই এটা সম্মানের সাথেই ধরবে। ঠিকই না বলেন? এই কোরআনের দোহাই দিয়ে কিছু বললে সে পাপী হইল, তার কলিজা জেগে উঠবে, ইমান জায়গা উঠবে তার। এই কারণে আপনার কোরআনুল কারীমের লিখিত কপি সেগুলোও জ্বালিয়ে দিছে, ওলামায়ে কেরামকেও ফাঁসিতে ঝুলাচ্ছিল। মানে এই পরিমাণ অবর্ণনীয় অবস্থা ছিল যে পুরো উপমহাদেশের মধ্যে হালাত ছিল যে মুসলমান, ইসলাম, ওলামায়ে কেরাম আর টিকবে না। ব্রিটিশ মরণ কামড় দিছিল আপনার। তো তখন এই তৎকালীন সময়ের যোদ্ধা আলেমদের মধ্য থেকে আল্লাহ তাআলা মালিকের কুদরতে, আল্লাহর দয়ায় কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের নানুতা একটা জায়গার নাম, ওই এলাকার আলেম হজরত আরও 6 জন মানুষ নিয়ে, 5 জন উনি সহ 6 জন, এনাদেরকে নিয়ে এই দারুল উলুম দেওবন্দ, ভারতের অনেক অজপাড়াগা, দিল্লি থেকে বহুদূর বহুদূর, এই একেবারে নিভৃত অজপাড়াগা, এখনো সেই অঞ্চলে এখনো মহিষের গাড়ি দিয়ে আপনার মানুষ মালামাল পার করে। এই ডিসেম্বর, এই যে আজকে কি মাস, আমি এই ডিসেম্বরে গেছি, এই যে গেল ডিসেম্বর, এই ডিসেম্বরে আমি গেছি এখানে দেওবন্দ। তো তখনও দেখে আসছি যে এখনো আপনার মহিষের গাড়ি দিয়ে কি চলে, মালামাল নেই। আপনি বলেন আজ থেকে 157 বছর আগে কি ছিল তাহলে? এখনো অনুন্নত রাস্তাঘাট, তখন কি ছিল তাই? 1866 সনে, এই 1857 আজাদি আন্দোলনের 9 বছরের মাথায় যখন দেখলো যে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আলেম সব জীবিত নিশ্চিহ্ন করে ফেলবে, কোরআন পুড়ায় ফেলতেছে, তখন ওই অজপাড়া গায়ে একজন উস্তাদ আর একজন ছাত্র দিয়ে তিনি এই মাদ্রাসাটা শুরু করছিলেন। বলছে গোপনে পড়াইতে থাকেন, যাতে করে নওজোয়ান, বয়স্ক, নতুন, বর্তমান বেঁচে থাকা ওলামায়ে কেরাম যদিও নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু নতুন বাচ্চা যেন তৈরি হয়। ওনারা বুঝছেন যে হয়তো আমরা আর থাকতাম না, ব্রিটিশ যেভাবে ধরতেছে আমরা আর কেউ বাঁচব না, কিন্তু আমাদের ছোট বাচ্চাগুলো তো আবার নতুন করে যদি আলেম হয় তা আবার তো ইসলাম বেঁচে থাকবে। এই কারণে 1866 সনে সেই একজন ওস্তাদ
একজন ছাত্র। ওস্তাদের নামও ছিল মাহমুদ, ছাত্রের নামও ছিল মাহমুদ। এটা আল্লাহর কুদরত, প্রশংসনীয়। মাহমুদ অর্থ প্রশংসিত। সেদিন ওস্তাদের নামও ছিল মাহমুদ, ছাত্রের নামও ছিল মাহমুদ। আরো মজার কথা হলো, আজকের 157 বছর পরেও দারুল উলুম দেওবন্দে ওইখানে ওই মাদ্রাসায় এখনো প্রত্যেক জামানায় প্রত্যেক সময় এই 157 বছর মাহমুদ নামে একজন উস্তাদ এখনো আছে, এখনো আছে। মাহমুদুল হাসান বুলন্দ শহরি এখন যিনি আছেন মাহমুদ নামের উস্তাদ। এটা আল্লাহর কুদরত, সবসময় এটা প্রশংসিত মাহমুদ। তো এই যখন এই মাদ্রাসাটা হলো একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে, পরবর্তী আলহামদুলিল্লাহ পরবর্তী আর 100 বছর ব্রিটিশ আর রাজত্ব করতে পারে না। পরের 100 বছর আর যাইতে পারে নাই। 1947 ইংরেজিতে এই উপমহাদেশকে ছেড়ে দিয়ে ব্রিটিশ তারা তাদের দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে। তো 1857 পরে যদি 100 বছর হইতো তাহলে হয়তো 1957, কথা বুঝেন নাই? কিন্তু চলে গেছে কখন? 1947। তার মানে কয় বছর আগে? 10 বছর আগে বরাবর। তার মানে 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশ শাসন করে এরপরে চলে গেছে। 190 বছর খামখেয়ালি না বাপ। 190 টাকা না যে 10 টাকা কম 200, কথা বুঝেন না? এটা তো শুনতে সহজ, 10 টাকা কম 200 টাকা আরই না দোস্ত, এটা 200 টাকা না, 190 বছর। 190 বছর খামখেয়ালি কথা। এরকম 190 বছর এই উপমহাদেশে ঈমানের পরিচয়, মুসলমানের পরিচয় দিয়ে আমাদের পূর্বপুরুষ প্রতিনিয়ত নিজেদের জান, রক্ত, শাহাদাত, খুন ঝরাইয়া এরপরও ইসলাম টিকাইয়া রাখছে। বিনিময়ে আজকে আমাদের কাছে ইসলাম আসছে। আমি তো ছোট্ট করে বললাম, লম্বা ইতিহাস আমরা বারবার পড়ছি। বাপ এই আপনারই মনে করেন পূর্বপুরুষ, আপনারই পূর্বপুরুষ, আপনারও পূর্ব মনে করেন আপনার দাদার বাপ, আপনার দাদার বাপের বাপ, এরকম অনেক প্রতিনিয়ত এই উপমহাদেশে ব্রিটিশের হাতে চূড়ান্ত জুলুম, নির্যাতন, শূকরের চামড়ার মধ্যে আলেমে দ্বীনকে ঢুকাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিছে। মালগাড়ি, ট্রেনের যে মালগাড়ির ডাব্বার ভিতরে ভৈরা 15 দিন একটানা মালগাড়ি চালাইয়া ভিতরে যখন বের করছে, খুলছে, দেখছে আলেমে দ্বীন মরে একেবারে পচে গেছে, অর্থাৎ মরে গেছে ভিতরে। এরকম কত রকমের কষ্ট বাপ। মনে রাখবেন, আমি প্রায় বলি, আমাদের উর্দুতে একটা প্রসিদ্ধ কথা আছে, আখেরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। অর্থাৎ আপনি ভাতের প্লেটে এতগুলো ভাত নিয়ে বসছেন খাইতে, খাইতে খাইতে এক পর্যায়ে একটা লোকমা দিছেন, শেষে দিয়ে কইতেছেন আর খাইতাম না, পেট ভরে গেছে। তার মানে এই শেষ যেই লোকমাটা খাইছেন এটা খাও নেই, পেট ভরছে না, তো এটা পইলে খাইয়া লাইতেন। কথা বোঝেন নাই কথাটা? তাহলে এটা প্রথমেই খাইয়ে ফেলতেন। তাহলে পেট ভরছে কি শেষ লোকমা দিয়া? পিছনের আরো 30টা লোকমা আছে, আছে কি না বলেন? পিছনের আরো 20টা লোকমা আছে, এরপরে গিয়া 21 নম্বর লোকমা দিয়া কি ভরছে? আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে কি ভরে না। এই জন্য 71ই শুধু স্বাধীনতা না, এটা শেষ অংশ, স্বাধীনতার শেষ গল্প, এটা স্বাধীনতার শেষ গল্প, কিন্তু শুরু সেই 1757 সাল থেকে। যেদিন নবাব সিরাজউদ্দৌলা পতন হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করছে, সেদিনই এই উপমহাদেশের মানুষের স্বাধীনতা হারিয়ে গেছে।
পরবর্তী 190 বছর যুদ্ধ করে 1947-এ ব্রিটিশ থেকে এই উপমহাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা আনছে। এরপরে গিয়ে 47 পরবর্তী 71, তারপরে গিয়ে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা। এজন্য দুর্ভাগ্য হইল আমাদের প্রজন্ম পেছনের ইতিহাস জানে না। শেষ মাথায় আইসা 16ই ডিসেম্বরই বোঝে, মনে হয় যেন এই শেষ লোকমা দিয়েই পেট ভরছে। কিন্তু এর আগে 1757 থেকে বহু লোকমা ভরতে হয়েছে। তার মানে বহু জান, বহু কোরবানি, বহু রক্ত, বহু শাহাদাত ওলামায়ে কেরামের। এই আপনারাই বোঝেন ভাই, আপনারাই বোঝেন, আপনারা জানেন না ওলামায়ে কেরামের কি পরিমাণ কোরবানি। আমি আপনার থানাবন একজনের কবর জিয়ারত করছি, ওইখানে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহর সঙ্গী, ওখানে স্পষ্ট লেখা আছে কবরের গায়ে যে অজু করা অবস্থায় ব্রিটিশের গুলিতে কপালে গুলি বিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন। ওখানে লেখা আছে উর্দুতে, আমি নিজে পড়ছি। এজন্য বাপ আজকে ইতিহাস ভুলেও গেছি, কোরবানিও ভুলে গেছি। আমরা নতুন জেনারেশন আইসা শুধুই আনন্দ, ভোগ বিলাস, শুধুই বিলাসিতা, শুধুই মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার এক রাজত্ব, এর মধ্যেই আজকের যুবক, আজকের সমাজ, অধিকাংশ মানুষ মজা পাচ্ছে। আফসোস এটা।